কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 8 জুন 2025 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং তার পাশাপাশি যে পাইকারি বাজারটা সেটা কেমন রয়েছে। তো গতকালকে ঈদ গিয়েছে, তো আজকে ঈদের বাজারে কি একটু বাজার ভালো হবে না খারাপ হয়ে আসছে? তো আপনাদের জানিয়েছিলাম ঈদের আগের দিন যে পাইকারি মার্কেট ছিল সেটা খুব একটা ভালো ছিল না এবং যে আমদানিটা সেটা মোটামুটি দিকে ছিল। তো তার পাশাপাশি আজকে যে মার্কেটে পেঁয়াজ রয়েছে সেটাও জেনে নেবো কেমন যাচ্ছে পাইকারি বাজার এবং তার আমদানিটা কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনাদের জানাবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, তো তাছাড়া যে বিক্রি রয়েছে সেটাও কেমন রয়েছে। তো দেখতেই পারবেন রাস্তার পাশে পুরোপুরি ফাঁকা রয়েছে। আজকে কিন্তু কোনো রসুন মার্কেটে দেখতে পাচ্ছি না যে এতটা কম আমদানি রয়েছে। তো এখন সময় 6:20। তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, তো দেখতে পারবেন যে এখানে 3 বস্তা দাঁড়িয়ে রয়েছে। সাইজের যদি কথা বলি তাহলে এখানে আপনারা কিছু মাল দেখতে পারবেন যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু দেখতে পারেন, লাডুয়া রয়েছে, তাছাড়া একটু ফুল রয়েছে, বোম রয়েছে। তো এইটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে আরও একটু কী বলুন তো পরিশ্রম করতে হতো, উপরের পর্দাটা যদি সরে যেত তাহলে কিন্তু একবারে ফুল ব্রাইটনেসের মাল বেরোতো। তাছাড়া টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট রয়েছে, তো মাল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে। তো আজকের বাজারে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 54 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5400 টাকা। এখানে যে 3 বস্তা রসুন আপনারা নাজিরপুর মার্কেটে আজকে দেখতে পাচ্ছি অসম্ভব কম আমদানি রয়েছে রসুনের। তো দেখুন ফ্রেন্ড, আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু গ্রাহকে দেখতে পারবেন না যে মার্কেটে রয়েছে। তো আমদানিও কম রয়েছে, গ্রাহক কম রয়েছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, তো দেখতে পাচ্ছেন ক্যাট রসুন উঠে গেল। তো এখানেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে 2 বস্তা। তো একেবারেই কিন্তু ক্যাট দেখতে পারবেন আপনারা, কিছু মিনি ক্যাট রয়েছে, কিছু ক্যাট রয়েছে, কিন্তু ব্রাইটনেসটা খুবই সুন্দর রয়েছে, পর্দা ফিনিশিং সেটাও ভালো রয়েছে। টাইটে যদি কথা বলে সেটাও কিন্তু দুর্দান্ত দেখাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রসুনটাই আজকের বাজারে বিক্রি হয়ে গেল 28 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2800 টাকা। এখানে 2 বস্তা রয়েছে, 2 বস্তা ভ্যানে চলে গিয়েছে। আমদানি কম থাকার পাশাপাশিও দেখা যাচ্ছে বিক্রি যেটা রয়েছে সেটা কিন্তু কমের দিকে। তো যেখানে আপনাদের জানিয়ে থাকে যে ভরপুর আমদানি থাকে, সেখানে কিন্তু আপনারা আজকে রসুনই দেখতে পারবেন না যে মার্কেটে রয়েছে। যাই হোক, যেমন আমদানি রয়েছে ঠিক তার উপরে বেস করে কিন্তু বেচাকেনাটা চলছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো এখানে 6 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। সাইজের যদি কথা বলি তাহলে একটু বস্তা দিয়ে ঘোরাবো, মালটার আমি খুলতে পারছি না। তো দেখুন ফ্রেন্ড, সাইজের যদি কথা বলি তাহলে কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এইটাই কিন্তু গোয়া রয়েছে। তার পাশাপাশি দুটো একটা একটু ওভার সাইজ, যেটা বড় সাইজ, যেটা ফুলও বলতে পারেন, বোম সাইজের দেখতে পারেন। তো ওইটা কিন্তু বেশি নেই, যেটা রয়েছে ক্যাট এবং লাডুয়াতে যে মালটা রয়েছে সব থেকে বেশি এখানে দেখতে পাবেন। একটা বার করে দেখাবো পর্দা ফিনিশিং টাইট কেমন রয়েছে, একটু অপেক্ষা করবেন। তো এখানে যদি বলা হয় পর্দা ফিনিশিংয়ের কথা, খুবই সুন্দর দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, ভিতরে কিছু মাল রয়েছে যেটা পরিষ্কার একটু কম রয়েছে, যেটা একটু ডলা দিতে হবে। ডলা দিতে হলে যে মাটি লাগাটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে তুললে পারে ফুল এরকম ব্রাইটনেসের মাল বেরিয়ে যাবে। তো আজকের বাজারে এই মালটাই বিক্রি হয়ে গেল 46 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 4650 টাকা। এই কন্ডিশনের মাল যেটা 6 বস্তা রয়েছে। সময় 7:15। মার্কেট একেবারেই ফাঁকা, দেখতে পারবেন যে কিচ্ছু নেই মার্কেটে। আর অল্প কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, 2-1 বস্তা বিক্রি হয়েছে টুকটাক করে। তো সেগুলোই আপনাদের জানিয়ে দিচ্ছি কী দামে বেচা কেনা হচ্ছে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে 1 বস্তা রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো কেমন সাইজ রয়েছে। তো একই সাইজের কিন্তু একই গোটের রসুন আপনারা দেখতে পারবেন, যেটা লাডুয়া টাইপের, ঠিক আছে। তো ওর থেকে বড় সাইজ কিছুটা মাল দেখতে পারবেন, ওর থেকে ছোটো হলে পরে স্ট্যান্ডার্ড ক্যাট বেরিয়ে আসবে। যদি ব্রাইটনেসের কথা বলে সুপার ব্রাইটনেস রয়েছে, তাছাড়া টাইটে যদি দুর্দান্ত রয়েছে, পর্দা ফিনিশিং কাটিংয়ে যদি কথা বলে সেটাও কিন্তু ভালো রয়েছে। তো আজকের বাজারে এখানে যে 1 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বিক্রি হয়ে গেল 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4800 টাকা। কিছু উন্নত মানের রসুন ছিল, যেটা লাডুয়া স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কী দামে বিক্রি হচ্ছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন শুধুমাত্র মার্কেট ফাঁকা, তাছাড়া 2-1টা পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে এখানে ওখানে। তো তেমন কিন্তু আমদানিটা নেই, বেচা কেনাও কিন্তু তেমন নেই। গ্রাহকের যদি কথা বলে সেটাও কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে না। যাই হোক, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি মার্কেটে 2-4টে বস্তা যাই এসেছে সেটাও আপনাদের তুলে ধরবো। তো দেখুন ফ্রেন্ড,
পেঁয়াজের সাইজের যদি কথা বলি তাহলে দেখুন একেবারে ছোট সাইজের থেকে শুরু করে একেবারে বড় সাইজের কিছু পেঁয়াজ রয়েছে, যেটা দেখতে পাবেন পার্সেল সাইজ। তো এক কথা যেটা গড় পেঁয়াজ রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় কালারের কথা তাহলে পরে দেখতে পাচ্ছেন কালারটা রয়েছে হালকা আপনার সোনালী কালার, যে মালটা রয়েছে সেই মাল দেখতে পাবেন। একেবারে টকটকে যে কালারটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। যাই হোক, যদি বলা হয় কেমন রয়েছে, পর্দাটা খুবই সুন্দর রয়েছে। তাছাড়া এই মালটা ছিল ঝুলানো মাল। আজকের বাজারে যেটা বিক্রি হয়ে গেল 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, কত বস্তা রয়েছে? 3 বস্তা আর 2 বস্তা, 5 বস্তা রয়েছে। সেম একই সাইজ একই কোয়ালিটির পেঁয়াজ। মার্কেটে 2-4 বস্তা যাই পেঁয়াজ এসেছে সেইগুলোই জানিয়ে দেবো যে কী দামে বিক্রি হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছি একটা ঝুলানো পেঁয়াজ ছিল যেটা 13 টাকা বিক্রি হয়েছিল। তো আবার আপনাদের নিয়ে চলে এসেছি পেঁয়াজের কাছে। প্রথমত জানিয়ে দেবো সাইজ, কোয়ালিটি এবং কেমন রয়েছে কালারটা। সাইজের যদি কথা বলি তাহলে কিছু আপনারা মিডিয়াম সাইজ দেখতে পারেন, মিডিয়াম সাইজের থেকে একটু বড় সাইজে দেখতে পারেন। কালারের যদি কথা বলি খুব একটা ভালো যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালার রয়েছে সেটাকে তো দেখতে পারবেন। হালকা আপনারা সোনালি কালারের যে মালটা রয়েছে সেটা দিয়ে কিন্তু মিক্স কালার আপনারা দেখতে পারবেন। তো এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন ঝুলানো পেঁয়াজ ছিল, ঠিক আছে। তো সিরে কেটে ভালোভাবে কাটিং করে নিয়ে এসছে। পর্দার যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, পচা কিন্তু মাল দেখতে পারবেন না, কারণ এই মালটা ছিল ঝোলানো মাল। একটাও পচা মাল দেখতে পারবেন না। সাইজে একটু ছোট হতে পারে কিন্তু পচা হবে না। যাই হোক, কালারে যদি কথা বলি কিছু উপরে পর্দা সরলে এরকম কিছু মাল দেখা যাচ্ছে। আজকের বাজারে এই পেঁয়াজটা বিক্রি হয়ে গেল ঝুলানো পেঁয়াজ 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। এখানে যে 5 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন সেম একই পেঁয়াজ রয়েছে। এখন সময় 8:24। একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। হাই রোডের দুই পাশেই কিন্তু বেগুন এবং পটল সেটা বিক্রি হয়ে থাকে, দুই পাশে কিন্তু দাঁড়িয়ে থেকে টোটো নিয়ে। তো দেখুন যাই হোক, এইবার আপনাদের জানিয়ে দেবো আজকের বাজারে গোল যে কালো বেগুন রয়েছে কী দামে বিক্রি হচ্ছে। তো কোয়ালিটি সেটা পরে জানছি। প্রথমত জানিয়ে দেবো কী দামে বিক্রি করলো এখানে সরাসরি চাষি আঙ্কেলের মুখে। আঙ্কেল, কত কুইন্টাল হয়েছিল আজকে আপনার বেগুন? 50 কেজি ধরে 50 কেজি আপনার বেগুন হয়েছিল। কত কাটা জমি থেকে এই বেগুনটা তোলা হয়েছে? 6-7 কাটা জমি। 6 থেকে 7 কাটা। কতদিন পর তুললেন? 6 দিন। 6 দিন। বলছি এখন কি ফলনটা বেশি রয়েছে না কম রয়েছে বেগুনে? কম। বলছি পোকার পরিমাণটা কেমন রয়েছে বেগুনে? পোকা হয়েছে। পোকা হচ্ছে না কেন? এটা পোকা হওয়ার কারণটা কি এই মুহূর্তে? তেলে কাজ হয়েছে না। তেলে কাজ হচ্ছে না, অতিরিক্ত রোদের জন্য না ঝড় বৃষ্টি? রোদের জন্য কাজ দিচ্ছে না। আচ্ছা, কি দামে বিক্রি করলেন আজকে বেগুন? 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। আচ্ছা, এছাড়া কি আজকে অন্য দামে বেচাকেনা হয়েছে না 40 টাকা বেচাকেনা? ওই দামই। আচ্ছা, 40 টাকা বেচাকেনা হচ্ছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো কোয়ালিটির সাইজ কেমন রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি তাহলে একেবারে যে তেল চকচকে যে বেগুনটা হয়ে থাকে সেটা কিন্তু এখনও মার্কেটে আসা শুরু হয়নি। তাছাড়া আপনাদের জানিয়েছি যে এখন পোকা দেখেছেন, যেটাই ধরলাম সেটাই কিন্তু বড় সাইজের যে মালটা রয়েছে পোকা চলে এসেছে। তো সাইজটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। যাই হোক, আর কালারটা একটু ডাউনের দিকে দেখতে পাচ্ছি। তা যাই হোক, কিছু কিছু মাল দেখতে পারবেন কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু এরকম দেখতে পারবেন মাকড়ও খাওয়া রয়েছে। এখন সময় 8:59। তো দেখুন ফ্রেন্ড, যদি আজকে বলা হয় মার্কেটে কেমন আমদানিটা রয়েছে, তো মার্কেটের যে রাস্তা যেখানে দাঁড়িয়ে থাকে পটলের গাড়ি সেখানে দেখতে পারবেন এখনও সেভাবে আমদানিটা শুরু হয়নি, গাড়িও কিন্তু আসেনি। তো টুকটাক একটা দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেখানে মোটরসাইকেল এবং টোটো। তো দেখুন ফ্রেন্ড, কোয়ালিটি যদি কথা বলি সেটা পরে জানাচ্ছি। কী দামে এই মুহূর্তে বেচাকেনা চলছে সেটা জানাবো সরাসরি আঙ্কেল মুখে। আঙ্কেল, কত কুইন্টাল হয়েছিল আজকে আপনার পটল? 80 কিলো। 80 কিলো হয়েছিল। কত কাটা জমি থেকে তোলা হয়েছে? কাটা জমি। বলছি কতদিন পর এই পটল? 8 দিন পর। 8 দিন পর। বলছি এখন ফলনটাকে একটু ভালো রয়েছে না খারাপ? ভালো দিক আছে। একটু ফলনটা ভালো রয়েছে। ভালো দিক আছে। আপনার ভালো রয়েছে। আচ্ছা, কি দামে বিক্রি করলেন আজকে? 12 টাকা। 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। আচ্ছা, আজকে বাজারটা কি একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপ? ভালো দিকে। একটু ভালো দিকে। লাস্ট কত টাকা বিক্রি করেছিলেন আপনি পটল? লাস্ট 9 টাকা। 9 টাকা। তো আজকে সেই তুলনায় একটু মোটামুটি ভালো দিকে দেখতে পাচ্ছেন, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, পটলের সাইজ এবং কোয়ালিটি যদি কথা বলি দুর্দান্ত রয়েছে। দেখুন কিছুদিন আগে যেভাবে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি যত হবে না, দেখুন খুব জোর বৃষ্টি এবং লাগাতার বৃষ্টি থাকলে বড় কিন্তু ক্ষতি। যদি একটু বৃষ্টি হয়, জোর বৃষ্টি তারপর থেমে যায়, তাহলে কিন্তু পটলের ফলনটা ভালো হয়, সাইজ কোয়ালিটি সেটাও কিন্তু খুবই সুন্দর হয়। তো এখানে দেখতে পারবেন একেবারে নতুন গাছের পটল রয়েছে, আর কালার দেখেছেন দুর্দান্ত কালার, আর একেবারে তরতাজা কিন্তু পটল আপনারা দেখতে পারবেন যেখানে পটল ঢালছে দাদাভাইরা। তো এখন যে পটলের বাজারটা চলছে সেটা চলে কি 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় 150 থেকে 200 বস্তা। তো আমদানিটা খুবই কম রয়েছে। এক কথায় আজকে ঈদের রয়েছে ছুটি মার্কেট। তো দেখুন, বিক্রির যদি কথা বলি তাহলে বিক্রি একেবারেই কম রয়েছে। অল্প কিছু রসুন এসছে, সেগুলো টুকটাক করে বেচাকেনা হচ্ছে একেবারে ধীরে সুস্থে। যদি বলা হয় নেয়ার লোকটা কেমন রয়েছে সেটাও কিন্তু নেই না, একেবারে সাইকেল পার্টি রয়েছে, কেউ নেই, মার্কেট পুরোপুরি ফাঁকা। তো আজকে যে বাজারটা গিয়েছে সেটা কোনো বাজারের সাথেই মিল নেই। তো দেখুন অল্প কিছু রসুন এসছে আর অল্প মালেই ধীরে সুস্থে বেচাকেনা হয়েছে। যাই হোক, যদি বলা হয় বিক্রির কথা তাহলে মোটামুটি রয়েছে। আর একেবারে আজকে পাইকারি বাজার যেগুলো গিয়েছে আপনাদের জানিয়েছি, খুব একটা ভালো হয়নি, ভিডিওটা অবশ্য আপনাদের সামনে তুলে ধরেছি যেভাবে। তো দেখুন নিচে রয়েছে যেটা
28 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2800 টাকা, যেটা ক্যাট রসুন। আর তার উপরে যেটা বেচে কেনা মোটামুটি 54, 55, 58 টাকাও গিয়েছে। একেবারে বমফল, তো খুব একটা বাজার লেভেল আজকে না, সেটা আপনাদের বারবার করে বলছি, কারণ আমদানিটাও নেই আর বেচে কেনাও সেভাবে নেই। তো ছাড়া পেঁয়াজের যদি কথা বলি তাহলে 13 টাকা রয়েছে, 14 টাকা রয়েছে, 15 টাকাও কিছুটা বিক্রি হয়েছে। তো পেঁয়াজেরও আমদানিটা নেই, মার্কেটে একেবারেই কম রয়েছে। তার পাশাপাশি আপনাদের জানিয়েছি পটলের বাজার। তো পটলের বাজার 12 টাকা গিয়েছে। তার পাশাপাশি বেগুনের যে বাজার রয়েছে, বেগুনের বাজার 40 টাকা থেকে শুরু করে 42-43 টাকাও বিক্রি হয়েছে। আজকে যে কালো বেগুন রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তা আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো। আজকের মতো বাই।